এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের সমস্ত তোমাদের যা যা কোশ্চেন আমার কমেন্ট সেকশন থেকে এবং পার্সোনাল মেসেজ থেকে যা যা তোমাদের ডাউট সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আমি এসে গেছি। এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করে দেবো একটা সিঙ্গেল ভিডিও তোমাদের দেখার পরে। তোমাদের প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড বা প্রাইমারি সিলেকশন প্রসেস নিয়ে তোমাদের আর কোনো কারো ডাউট থাকবে না, এটা 100%। এবার দেখো, এই ভিডিওতে তোমাদের আমি প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি তোমরা চিন্তিত, সেটা হচ্ছে 2023-25 যে ক্যান্ডিডেট আছে এই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে কি না টেটের, এবং তাদের যে মার্কস, তাদের রেজাল্ট সেটা কবে পাবলিশ হবে, এই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন কেমন আছে, মানে ইউআরের কতগুলো ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি রিলেটেড কেমন কম্পিটিশন আছে, সমস্ত কিছু আলোচনা হবে। সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যেটার জন্য তোমরা ম্যাক্সিমাম এই ভিডিওতে ক্লিক করেছো সেটা হচ্ছে কাট অফ। আর জানবো তোমাদের সিলেকশন প্রসেস, মানে মার্কস ডিস্ট্রিবিউশন, তোমাদের ইন্টারভিউ, তোমাদের টোটাল এডুকেশন বা আদার্স যে সমস্ত মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা দেখব। আর কি দেখব, 2022 ভার্সেস এই বছরে 2025-এর যে আমাদের ইন্টারভিউ বা আমাদের যে প্রাইমারির যে টিচারের যে কম্পিটিশন সেটা কেমন আছে। আর আমাদের সিলেকশন প্রসেস, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ কীভাবে সিলেকশন হয়, স্টেট ওয়াইজ কীভাবে সিলেকশন হয়, মেরিট লিস্ট কীভাবে তৈরি হয়, আর তোমাদের এই রিলেটেড যে কোনো তোমাদের মনে যত রকম কোশ্চেন থাকুক সমস্ত কোশ্চেনের তোমরা আনসার এই ভিডিও থেকে পেয়ে যাবে। সো চলো, আমি সন্দীপ, আমি সিলেক্টেড, তোমাদের সিলেকশনের পিছনে অবশ্যই আছি। যারা নতুন অবশ্যই এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার লেটেস্ট সমস্ত আপডেট তোমরা পেয়ে যাও। দেখো, আমি আগের ভিডিওতে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কত কী ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু আমি তোমাদের বলে দিয়েছিলাম। এই ভিডিওতে এইসব নিয়ে আলোচনা করব না। যেই পয়েন্টগুলো তোমাদের বললাম সেটা হচ্ছে তোমাদের মেন যেটা নিয়ে আলোচনা করব। প্রথম যেটা বলি সেটা হচ্ছে ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন। দেখো, ভ্যাকেন্সি আমরা সবাই জেনেই গেছি যে 13,400 প্লাস ভ্যাকেন্সি, 13,421টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবং তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 19শে নভেম্বর, অর্থাৎ কাল থেকে স্টার্ট হয়ে গেছে, তোমাদের 9ই ডিসেম্বর পর্যন্ত চলবে, ঠিক আছে। এবারে তোমাদের যে টোটাল ক্যান্ডিডেট কত কম্পিটিশন হবে সেটা দেখব। 2023-এ যারা টেট পাস করেছে সেখানে 6,000, 2022-এ যেটা আছে সেটা হচ্ছে প্রায় 52,000। আর আদার্স যে সমস্ত NIOS আছে, মানে ধরো 2017-কে ইনক্লুড করো, 14-কে ইনক্লুড করো, আর যারা এক্সট্রা যারা মানে যারা এক্সপিরিয়েন্স বা আদার্স কোনো যারা আগে থেকে ইন সার্ভিস আছে, সেই সমস্ত কিছু নিয়ে তোমাদের ধরো 5,000 প্লাস, সমস্ত কিছু নিয়ে তোমরা ধরে রাখতে পারো যে অ্যাপ্রক্স এই লেভেলের তোমাদের ক্যান্ডিডেট তোমাদের কম্পিটিশনে থাকবে। সুতরাং বুঝতেই পারছো কীরকম কম্পিটিশন হবে। এটা কিন্তু আগের বছর, অর্থাৎ আগের যে সিলেকশন প্রসেস তার মতো কিন্তু কম্পিটিশন নেই, সেখানে তো ভ্যাকেন্সিই ফিল আপ হয়নি। তো এইবারে কিন্তু তোমাদের ভালো কম্পিটিশন হবে, ঠিক আছে। এরপর যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখতে চাই, মার্কস ডিস্ট্রিবিউশনে দেখো, তোমরা টেটে 5 নাম্বার, মাধ্যমিকের যে তোমাদের মার্কস তার উপরে 5 নাম্বার, এইচএসে 10 নাম্বার, আর তোমাদের ডিএলএড এটা হচ্ছে 15 নাম্বার। তো তোমাদের এই 35 নাম্বার এটা কিন্তু তোমরা বাদই দাও, এটা কিন্তু তোমরা সবাই পাবে, ঠিক আছে। তোমাদের মেন কম্পিটিশন হবে বলতে পারো এই 15 নাম্বার বা ভাইবা, আর হচ্ছে অ্যাপটিটিউড, এই 10 নাম্বার বলতে পারো বা 15 নাম্বার। কেননা এই ইসি মানে হচ্ছে এক্সট্রা কারিকুলাম যে সমস্ত মার্কসগুলো হয়, এটা কিন্তু অনেকের থাকে না। সুতরাং এই মার্কসটা যারা গেইন করতে পারবে এক্সট্রা কারিকুলাম, সেটা কিন্তু ওরা অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে চলে যাবে। এবার তোমাদের ভাইবাতে হচ্ছে 5 নাম্বার, আর অ্যাপটিটিউডে হচ্ছে 5 নাম্বার, অর্থাৎ এই 10 নাম্বার যে গেইন করে নিতে পারবে সে কিন্তু একটা অ্যাডভান্টেজ নিয়ে চলে যাবে, ঠিক আছে। সুতরাং এই জায়গাটার উপরই তোমাদের কাট অফটা পুরো ডিপেন্ড করবে। আর একটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে ভ্যাকেন্সির উপরে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো মেন খেলাটা কোন জায়গায় হবে? মেন খেলা কিন্তু তোমাদের হবে ভাইবা আর হচ্ছে অ্যাপটিটিউডের উপরে। আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যাদের আছে তারা তো অ্যাডভান্টেজ পাবেই। বুঝতে পেরেছো তোমাদের টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন কী আছে। এরপর দেখো, যদি কাট অফ নিয়ে আমি আলোচনা করতে চাই, কাট অফ নিয়ে আলোচনা করার জন্য অনেক রকম প্যারামিটার থাকে। শুধুমাত্র যে আমি একটা কাট অফ ভিডিও বানিয়ে দিলাম যে হ্যাঁ এইটা কাট অফ যাবে আমার মনে হচ্ছে, তা করলে হয় না। কাট অফ কীভাবে তৈরি হয় সেটা আগে তোমাদের জানতে হবে, যে কাট অফ তৈরি হয় কীভাবে। একটা কাট অফ তৈরি হওয়ার জন্য প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি, ঠিক আছে। আর দেখতে হবে কত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, আর তোমাদের কেমন কি তোমাদের র্যাঙ্ক আছে, সেই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে। এর আগের যে 2022-এর যে তোমাদের রেজাল্ট এসেছিলো সেখানে ইউআরের কাট অফ গিয়েছিলো এইটা
এসসির গিয়েছিলো এইটা, এসটির গিয়েছিলো এইটা, ওবিসি এ এইটা, আর ওবিসি বি হচ্ছে এইটা। বাকি যদি তোমরা যারা প্যারা টিচার ছিল তাদের 29+ গিয়েছিলো, ঠিক আছে। তো এটা আমি সম্পূর্ণ হাতে লিখে করেছি, কারণ আমার এতটা সময় নেই আমি টাইপিং করে এই সমস্ত কিছু করে, এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। পুরোটাই আমি হাতে লিখে করেছি, তোমাদের বুঝতে অসুবিধা হলে কম্প্রোমাইজ করে নিও। দেখো, এবারে যদি ভ্যাকেন্সি নিয়ে আমি ডিসকাস করতে যাই, তো প্রথম দেখতে হবে আমাদের যে আগে কত ভ্যাকেন্সি ছিল আর এখন কত ভ্যাকেন্সি আছে। আমরা জানি যে এখনকার ভ্যাকেন্সিটা জানি, আগে আমাদের ছিল 11,857টা, ঠিক আছে। তার মধ্যে কিন্তু ক্যান্ডিডেট যারা কম্পিট করেছিল 15,000, তার মধ্যে 953 জন ক্যান্ডিডেটের কিন্তু সিলেকশন হয়েছিল। সুতরাং বুঝতে পারছো আগেরবারে সিট খালি ছিল, ভ্যাকেন্সি অনেক ছিল। সুতরাং আগেরবারের যে কম্পিটিশন তার সাথে কিন্তু তুলনা করলে চলবে না, এইবারে কিন্তু অনেক বেশি কাট অফ যাবে, ঠিক আছে। এবারে অনেক বেশি কাট অফ যাবে, মানে এর থেকে বেশি যাবে, এমনটা ভেবো না যে ভ্যাকেন্সি আগের থেকে বেশি আছে তো সেই জন্য কাট অফ কম যাবে। এবারে 13,000+, আগেরবারে 11,000, তার মানে কাট অফ কম যাবে, এমনটা কিন্তু না। দেখতে হবে কম্পিটিশন কেমন আর কতজন অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। তো বুঝতে পেরেছো, সুতরাং 22-এর সাথে কেউ কম্পেয়ার করবে না। আর এইবারে যদি শুধু জেনারেলের সিট দেখতে চাও, জেনারেলের কিন্তু 6,980টি জেনারেলের সিট, এসটির 80, ইডাব্লিউএসের আর ওবিসির হচ্ছে এটা, ওবিসি বি হচ্ছে এটা, এই পরিমাণ তোমাদের ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবারে তোমরা ধরতে পারো যে সিরিয়াস ক্যান্ডিডেট বা যাদের সাথে তোমাদের কম্পিটিশন হবে সেইটা যদি দেখতে চাও, তো ধরে নাও অ্যাপ্রক্স, এর বেশি হবে না আশা করছি, ধরে নাও যে তোমার 50,000+ ক্যান্ডিডেটের সাথে তোমাদের সিরিয়াস ক্যান্ডিডেট যদি যাদের সাথে তোমাদের কম্পিটিশন হবে সেটা 50,000। আর এখানে অ্যাপিয়ার কতজন হবে, 2014-তে যারা টেট পাস করেছে, 2017-য় যারা টেট পাস করেছে, 22-এ এবং 23-এ যারা টেট পাস করেছে, এই ক্যান্ডিডেটদের সাথে তোমাদের কম্পিটিশন হবে এবং 1:4 রেশিওতে তোমাদের কম্পিটিশন তোমাদের হবে কিন্তু। তাহলে এই সমস্ত প্যারামিটারগুলো দেখার পরে তোমরা যদি কাট অফ জানতে চাও যে কাট অফ কত যেতে পারে বা আমার মতো অনুযায়ী, তো তোমরা এটা কিন্তু মানে আমার প্রেডিকশন অনুযায়ী তোমরা ধরে রাখো জেনারেলের যদি আমি কাট অফের কথা বলি, তো জেনারেলের কাট অফ তোমরা ধরে নাও যে 35 থেকে 36, এটা ধরে রাখো, প্লাস মাইনাস তুমি 1 ধরে নাও, ঠিক আছে, প্লাস মাইনাস 1, এটা প্লাস মাইনাস 1, ঠিক আছে। আর সেই রেশিওতে তুমি ধরে নিও, এর সাথে সেই মতো তুমি প্লাস 1 করে দিও, মানে অ্যাপ্রক্স 28-এর কাছাকাছি যাবে। আর এটাও অ্যাপ্রক্স ধরে নেও 25 থেকে 26, ঠিক আছে। এই বাকিগুলো তোমরা সেই রেশিওতে দেখে নিও, অ্যাপ্রক্স এরকমই যাবে। তোমরা ধরে নিও, তোমরা অবশ্যই যে কোনো ক্যাটাগরি হোক তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমরা এই 35-এর কাছাকাছি তোমাদের যদি থাকে কারো, তো কনফার্ম তোমরা পেয়ে যাবে চাকরি, ঠিক আছে। এবারে অনেকের যে ডাউট আছে সেই নিয়ে যাব, 2023-25-এর যে যারা ডিএলএড করেছে তারা কি অংশগ্রহণ করতে পারবে কি না। দেখো, আজকে আমার কিছু স্টুডেন্ট তোমার পর্ষদে গিয়েছিল, পর্ষদে গিয়ে তারা কথা বলেছে এবং আমি নিজে ভেরিফাই করেছি সমস্ত কিছু থেকে তোমাদের আমি বলছি। এখানে তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যাও, ফর্ম ফিল আপ করার সময় দেখবে, আমি দেখেছি নিচে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের স্ক্রিনে এখানে এরকম একটা আসবে, তোমাদের কোন সালে তোমাদের টেট পাস সেটা দেবে। তো সেখানে দেখো, এখানে লাস্ট হচ্ছে 2022-24, সুতরাং এখানে 23-25-এ যারা তোমরা ডিএলএড পাস করেছো তাদের ডিএলএডদের কিন্তু এখানে কিন্তু তাদের এলিজিবল নয়, ঠিক আছে। 2011 থেকে তোমার 2022-24 যারা আছে, অর্থাৎ লাস্ট হচ্ছে 2022-24 সিজনে যারা ডিএলএড করেছে তারাই কিন্তু এখানে এলিজিবল। সুতরাং আপাতত এদের যে রেজাল্ট সেটা নিয়ে আপডেট হচ্ছে, আমার যেটা বলছিলাম আমার কিছু স্টুডেন্টরা গিয়েছিল, তো তোমাদের ধরে নাও এটা রেজাল্ট তোমাদের 30 তারিখের আগে, অর্থাৎ এই মাসের 30 তারিখ অর্থাৎ 30শে নভেম্বরের আগে তোমাদের আসার কথা, ঠিক আছে। এর রেজাল্ট পাবলিশ করে দেওয়ার কথা, যদি এর মধ্যে পাবলিশ না হয় তোমরা একবার পর্ষদে গিয়ে খবর নিতে পারো, ঠিক আছে। এরপর
নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সিলেকশন প্রসেস। যদি আমরা সিলেকশন প্রসেসের দিকে যাই, সিলেকশন প্রসেস, তো দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস আছে সেটা দুটো প্রসেস আছে। একটা হচ্ছে তোমাদের ফার্স্ট যেটা হবে ডিস্ট্রিক্ট কাউন্সিল, ঠিক আছে। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে তোমাদের স্টেট কাউন্সিল। তো ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে তোমাদের কিভাবে হবে না, তোমাদের প্রথমে একটা তোমাদের যেমন মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে, কে কত মার্কস পেয়েছো সেই মার্কসের ভিত্তিতে তোমাদের র্যাঙ্ক তৈরি হবে, অর্থাৎ মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্টে তোমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল মানে তোমরা কটা ডিস্ট্রিক্ট প্রেফারেন্স দিতে পারবে, তোমরা কিন্তু একটা ডিস্ট্রিক্ট প্রেফারেন্স দিতে পারবে, নিজের যে কোনো ডিস্ট্রিক্ট। ধরো তুমি বাঁকুড়া থেকে বিলং করো, তাহলে তুমি বাঁকুড়া প্রেফারেন্স দিলে, ঠিক আছে, যে আমি বাঁকুড়ার জন্য বাঁকুড়ার ভ্যাকেন্সি দেখলে, তোমার ক্যাটাগরির ভ্যাকেন্সি দেখলে তুমি বাঁকুড়ার প্রেফারেন্স দিলে, একটা তোমার ডিস্ট্রিক্ট প্রেফারেন্স রইলো। সেই ডিস্ট্রিক্টের ভিত্তিতে, সেই ডিস্ট্রিক্টে ধরো তোমার 10 জন অ্যাপ্লাই করেছে সেই ডিস্ট্রিক্টে, তাহলে সেই 10 জনের মেরিট লিস্ট তৈরি হবে। ধরো 5টা ভ্যাকেন্সি আছে, তাহলে প্রথম 5 জনকে দেওয়া হবে, বাকি 5 জনকে পরে কোথায় দেওয়া হবে, স্টেট কাউন্সিলে দেওয়া হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? আরেকবার বলে দিচ্ছি, তোমাদের প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল হবে, সেই ডিস্ট্রিক্ট কাউন্সিলটা র্যাঙ্ক বা মেরিট লিস্টের উপরে তৈরি হবে। সেই ভিত্তিতে যারা প্রথম দিকে থাকবে তারা নিজের এরিয়াতেই পেয়ে যাবে, ডিস্ট্রিক্টেই নিজের এরিয়াতেই পেয়ে যাবে, ঠিক আছে। ধরো প্রথম দিকে যারা র্যাঙ্কার আছে তাদের ডিস্ট্রিক্ট সব ফিল আপ হয়ে গেল। ধরো এইভাবে সমস্ত 13,000-এর মধ্যে ধরো এইভাবে 10,000 ফিল আপ হয়ে গেল, ঠিক আছে। বাকি ধরো 3,000 কি এই ধরো যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তারা তাদের নিজের নিজের ডিস্ট্রিক্ট পায়নি বা কিছু ডিস্ট্রিক্ট খালি আছে, তাদের এবারে হবে তোমার স্টেট কাউন্সিল। এই স্টেট কাউন্সিলের ভিত্তিতে যে যে ডিস্ট্রিক্টগুলোতে খালি আছে সেগুলোতে আবার স্টেট কাউন্সিলকে আবার র্যাঙ্ক বা মেরিটের ভিত্তিতে আবার স্টেট কাউন্সিলিং ভর্তি করা হবে, ঠিক আছে। সুতরাং ডিস্ট্রিক্ট তোমরা যখন প্রেফারেন্স দেবে খুব সতর্কভাবে দিও। কেন, আগেরবারে দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে সমস্ত স্টুডেন্টরা ছিল তারা কিন্তু খুব ভালো র্যাঙ্ক করেছিল, মানে বাঁকুড়া যে সমস্ত ছেলেরা তারা খুব ভালো মার্কস পেয়েছিল, কিন্তু গিয়েছিল কি বাঁকুড়াতে কাট অফ, বাঁকুড়ার যে ডিস্ট্রিক্টের যে মেরিটের ভিত্তিতে যে কাট অফ সেটা কিন্তু অনেক বেশি গিয়েছিল, কারণ সেখানে ভ্যাকেন্সি খুব কম ছিল। তাহলে এই বাঁকুড়ার ছেলেরাই যদি কাছাকাছি যদি বর্ধমান বা পুরুলিয়া এই ডিস্ট্রিক্টগুলোতে যদি অ্যাপ্লাই করতো তারা কিন্তু ইজিলি পেয়ে যেত নিজের এরিয়ার কাছাকাছি। তাহলে এবারে বাঁকুড়াতে এবার ধরো তারা পুরুলিয়া প্রেফারেন্স দেয়নি, তাহলে পুরুলিয়ার লো কাট অফ তাদের থেকে বাঁকুড়ার থেকেও কম মার্কসে পেয়েও তারা কিন্তু পুরুলিয়ার ছেলেরা কিন্তু নিজের ডিস্ট্রিক্টই পেয়ে গেছে, কিন্তু বাঁকুড়ার ছেলেরা নিজের ডিস্ট্রিক্ট বা নিজের আশপাশের ডিস্ট্রিক্টে কিন্তু পায়নি। এরপরে যখন স্টেট কাউন্সিলিং হয়েছে সেই স্টেট কাউন্সিলিংয়ে এরা এবার এদের মেরিট লিস্ট অনুযায়ী তারা অন্য ডিস্ট্রিক্টে যেগুলোতে খালি আছে সেগুলোতে কিন্তু তারা চান্স পাবে। প্রসেসটা বুঝতে পেরেছো? এইভাবে পুরো তোমাদের সিলেকশন প্রসেসটা তোমাদের প্রথমে ডিস্ট্রিক্ট কাউন্সিল, তারপরে বাকিদের স্টেট কাউন্সিল তোমাদের হয়ে থাকে, ঠিক আছে। এরপর যদি তোমাদের আর একটা জিনিস আছে যে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, ঠিক আছে, আমি হালকা করে বলে দিচ্ছি, একটা আলাদা ভিডিওতে তোমাদের আমি পুরো ডিটেলসে তোমাদের ডকুমেন্টস কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোথায় হবে তোমরা ভালো করেই জানো, ভেন্যু কোথায় না পর্ষদেই হবে। ডকুমেন্টস তোমরা তোমাদের যে সমস্ত কল লেটার সেটাকে নিয়ে যাবে ইন্টারভিউর, তোমাদের ইনভিটেশন লেটার নিয়ে যাবে। আমি একটা পুরো ডিটেলসে একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা পুরো ডকুমেন্টস কী কী লাগবে সেই সমস্ত নিয়ে একটা পুরো ডিটেলস ভিডিও দিয়ে দেবো। এখানে জাস্ট তোমাদের রাফলি একটা বলে দিচ্ছি যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইচএসের অ্যাডমিট কার্ড, বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। তাছাড়াও তোমাদের এই গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন নিয়ে যাবে, আর তোমাদের ট্রেনিংয়ের যে সার্টিফিকেট সেটা নিয়ে যাবে, আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যদি থাকে সেটা নিয়ে যাবে, আর হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা নিয়ে যাবে, যেমন ইডাব্লিউএস যদি থাকে তাদের নিয়ে যাবে, ঠিক আছে। আর আইডি কার্ড দুটো নিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার ভোটার আইডি, তোমাদের প্যান, এই 3টে নিয়ে যাবে, আর বাবা মারও আইডি কার্ড নিয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাবে। আর তোমাদের ডিস্ট্রিক্ট চয়েস এইবারে ধরা যাচ্ছে 3টে প্রেফারেন্স দেবে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স, ঠিক আছে। ডিস্ট্রিক্ট প্রেফারেন্স যদি তোমাদের 3টে দেওয়া যেতে পারে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইটা আশা করা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স 3টে দেওয়া যাবে, ঠিক আছে। এবারে তোমাদের যে কাট অফ যেটা হবে সেটা কিন্তু অলওয়েজ স্টেট ওয়াইজই হবে প্রথমে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। গিভ বেস্ট।